যে প্রাথমিক ইনফার্টিলিটি মানে বন্ধ্যত্ব নিয়ে যারা ভুগছেন তাদের কাছে অবশ্যই অনুরোধ, বীর্য বা সিমেন অ্যানালিসিসটা অবশ্যই করাবেন। মানে এটা বাবার ক্ষেত্রে, মানে মায়ের ক্ষেত্রে যেমন নানা রকম জটিল পরীক্ষা থাকে, বাবার ক্ষেত্রে সাধারণ এই পরীক্ষাটা খুব সাধারণ একটি পরীক্ষা এবং খুব সাধারণ একটি ল্যাবরেটরিতে করা যায়। এবং হচ্ছে কি যে একটু ট্রেন থাকলে সাধারণ ল্যাবরেটরির যেসব কর্মচারী আছে বা যেসব প্যাথোলজিস্ট আছে সহজেই করতে পারেন এবং এটা করবেন। এটা থেকে আমরা কি বুঝতে পারি যে স্পার্মটা নেয়ার সাধারণত 5 দিন মেলামেশা না করার পরে তারপরে স্পার্মটা দেওয়া হয়, সেটা 8 ঘন্টা মতো রাখা হয় যাতে সেটাকে লিকুইফিকেশন হয়, তারপরে আন্ডার মাইক্রোস্কোপের মধ্যে দেখা হয়। মাইক্রোস্কোপের মধ্যে দেখে সেটা কি তার গতিবিধি কতটা আছে, তার কতটা জীবিত আছে এবং কতটা তার সুসংগত গঠন আছে, তারপরে ভিত্তি করে আমরাকে এগুলোতে এক্সামিনেশন করি এবং সেটাকে আমরা অনেক সময় একটা কাউন্টও করছি। তারপরে আমরা বিভিন্ন রকম রং বা ডাই দিয়ে সেগুলো মরফোলজি মানে সেটাকে রং করে আমরা আন্ডার মাইক্রোস্কোপের সঙ্গে দেখছি। সুতরাং যারা প্রাথমিক ইনফার্টিলিটিতে ভুগছেন অবশ্যই কিন্তু সিমেন অ্যানালিসিসটা করবেন এবং এটি খুব সহজ। নমস্কার, ভালো থাকবেন।